কি আর করব, আপনাদের সাথে শুধু জমানো ভিডিওগুলো শেয়ার করতেছি। অনেকগুলো ভিডিও যে জমে গেছে তাই শেয়ার করতেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা ছিল ঢাকায় মামা বাসায় বসে। তো আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম আর সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে মামা বাসায় হলো আমরা পিঠা বানাচ্ছি। তো মামায় অনেক ঝুরি কাটা পিঠা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো মামা এদিক থেকে সব কিছু কিনে নিয়ে আসছে। সবসময় এই পিঠাটা বাড়ি থেকে বানানো হয় এবং বানিয়ে দেওয়া হয়। তো এবার আর এগুলো আনা হয় নাই, তাই বাসায় বানানো হচ্ছে। তো এখানে যে সবাই ঝুরি কাটা পিঠা বানাচ্ছিল, এই পিঠাটা তেলে ভাজলে এবং তাওয়া শুকনা করে ভাজলে অনেক বেশি ভালো লাগে। তো সবাই কিন্তু পিঠা বানার প্রসেসিং করতেছে। আমাদের অঞ্চলে কিন্তু অনেক রকম পিঠা খাওয়া হয়। অনেক অঞ্চলে আমি এরকম দেখি না যে এত পিঠা খাওয়া হয়। অনেক ধরনের পিঠা আমরা খাওয়া হয়। তো এখানে দেখেন ছোট বোনটা কি করছে, ও নাকি পিঠা বানাবে। হ্যাঁ, আটা দিয়ে পুরাই মুখ টুক তলায় নিছে। আমি আবার একটুখানি ওরে জড়াইয়া দিছি। পোলাপানের সাথে দুষ্টামি করতে ভালোই লাগে, আর পোলাপানকে চেতাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার আপু আম্মুরা সবসময় বলে যে অন্যের পোলাপান দেখলে তুমি চিমটি মারো বা তলে দাও, তোমার বাচ্চা হলে কি তুমি এরকম করবা? সেটা কনফিউজ আছি, মানে কি করব জানি না। আমার বাচ্চা হলে কি আমি তাদেরকে চিমটি দিব? বলতে পারি না। যাই হোক, বাচ্চারা কান্না করলে আমার চিমটি দিতে ভালো লাগে, আর এমনিতে চিমটি দিতে ভালো লাগে। তো এখানে পিঠাগুলো বানানোর পরে যে কিছু পিঠা কিন্তু তাওয়ায় ভাজা হচ্ছে, এভাবে ভাজলে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কোন কোন অঞ্চলে এই পিঠাটা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা আমাদের অঞ্চলে ঝুরি কাঠা পিঠা বলে, এবং তেলেও কিন্তু পিঠা ভাজা হচ্ছে। এই যে কতটা মুচমুচে হয়েছে, আর খেতে এত বেশি ভালো লাগে, কি বলবো, অসাধারণ লাগে খেতে। তো এখানে এই যে সবাই এখন পিঠা ভাজা হচ্ছিল এবং খেয়ে সবাই টেস্ট করে দেখছিল যে কেমন হয়েছে। এই পিঠাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, আর এটা কিন্তু বাহিরের ভাইয়াদের, মানে আমাদের মাদারীপুরের এটা একটা মানে কী বলবো বিখ্যাত পিঠাই। যারা বাইরে থাকে তাদেরকে এই পিঠাটা বানিয়ে দেওয়া হয় এবং অনেক দিন, প্রায় 6 মাস বা 1 বছর সংরক্ষণ করে খেতে পারে। অনেক বেশি ভালো লাগে। তো এখানে বড় এক পাতিল কিন্তু পিঠা ভাজানো হয়েছে। পরের দিন সকালবেলা খাওয়া দাওয়ার আয়োজন করা ছিল, হলো রোস্ট রান্না করা হয়েছিল, চিকেন রোস্ট। আর মামা বাসায় গেলে মামি সবসময় এভাবে মজা করে রোস্ট বানায়, অনেক ভালো লাগে। আর সাথে তো থাকে সবজি, মানে অনেক মজার একটা খাবার। তো পোলাও, সবজি ছিল, গরু মাংস, সালাদ, এগুলো ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়ার আইটেম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনারা পাশে না থাকলে কখনো কিন্তু সামনের দিকে আগানো সম্ভব না। অবশ্যই ছোট বোনকে বা বড় বোন যাই হই, সবাই একটু পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।